শহরে রাজ ও নীলিমা নামে এক দম্পতি বাস করত। খুবই সুখের সংসার তাদের। মোটামুটি ভালোই ভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। নীলিমা হলো হাউসওয়াইফ আর রাজ সে একটি ছোটখাটো চাকরি করে। বলা যায় মধ্যবিত্ত পরিবার তাদের। কোনো রকমে দিন কেটে যায়। তবে রাজ ও নীলিমার দুই মেয়ে রয়েছে। দুজনেই তাদের কাছে রাজকন্যা। একটি মেয়ের নাম রিঙ্কি এবং অপর মেয়ের নাম পিঙ্কি। তবে রিঙ্কি এবং পিঙ্কি না সম্পূর্ণ একে অপরের বিপরীত। রিঙ্কি সবসময় খেলাধুলো, গেমস, টিভি, কার্টুন এগুলো দেখতে ব্যস্ত। সে সবসময় এগুলোর মধ্যেই থাকে। অন্যদিকে পিঙ্কি সে সব সময় বই খাতা নিয়ে পড়াশোনা নিয়ে ডুবে থাকে। তার অবশ্য ওই কার্টুন, গেমস এগুলো খুব একটা পছন্দ নয়। দেখে ঠিকই, তবে খুব কম। আর রিঙ্কি তার পড়াশোনা খুব একটা ভালো লাগে না। সে মোটামুটি পড়াশোনা করে, বলা যায় অ্যাভারেজ স্টুডেন্ট। তাই বলা চলে দুজনার বিপরীত। হ্যাঁ, সম্পূর্ণ বিপরীত। এতদিন রাজ ও নীলিমার সংসার এই দুই মেয়েকে নিয়ে প্রায় ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাদের পরিবারে এক বিপদ নেমে আসলো। একদিন হঠাৎ করে রাজের কাছে অফিস থেকে একটি কল এলো। হ্যালো মিস্টার রাজ, আপনার প্রেজেন্টেশনটা আমাদের খুব একটা ভালো লাগেনি, আর আপনি কোম্পানির তরফ থেকে খুব একটি ভালো প্রেজেন্টেশন করতেও পারেননি। তাই আমরা ঠিক করেছি এই মাসটা আপনার স্যালারিটা আটকে দেওয়া হবে। এই মাসে আপনাকে স্যালারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে হতাশ হয়ে পড়ে রাজ। একই তো মধ্যবিত্ত সংসার, তার ওপর দুটো মেয়ে, কি করে চলবে তাদের সংসার? চিন্তায় একদম আত্মহারা হয়ে পড়ে রাজ। নীলিমা তাকে সান্ত্বনা দিতে থাকে, দেখো সময় মতো সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না, এখন এত চিন্তা করার প্রয়োজন নেই। মোটামুটি আমাদের দিন চলে যাওয়ার মতো কিছু হলেই হবে, তুমি অত চিন্তা করো না, ভেঙে পড়ো না। এরপর কিছুদিন কাটতে না কাটতেই হঠাৎ রিঙ্কি একদিন বাবার কাছে এসে বলল, বাবা, আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে আমাকে একটু ভিডিও গেম কিনে দিতে হবে? না মানে আমি ওই বন্ধুদের বলেছি যে ওদেরকে ওই ভিডিও গেমটি নিয়ে গিয়ে দেখাবো, তুমি আমাকে কিনে দেবে তো? এই কথা শুনে রাজ পুরো অবাক হয়ে যায়। হ্যাঁ, রাজ তো কথা দিয়েছিল যে রিঙ্কি আর পিঙ্কিকে দুজনকেই ভিডিও গেম কিনে দেবে, কিন্তু এই মুহূর্তে তাদেরকে কি করে কিনে দেবে সে? আর তার এইবার স্যালারিটাও বড্ড আটকে গেছে, কি যে করবে সে? তখন রাজ বলে, আচ্ছা যাও, পিঙ্কিকেও ডেকে আনো। এরপরে রিঙ্কি আর পিঙ্কিকে তার সামনে বসিয়ে বলে, দেখো মা, তোমরা তো জানো আমার অফিসের চাকরিতে একটু সমস্যা হয়েছে, তো আমি তো তোমাদের দুজনকে আলাদা আলাদা ভিডিও গেম কিনে দিতে পারবো না। বাবার কথা শেষ হতে না হতেই রিঙ্কি বাবাকে থামিয়ে বলে, না বাবা, তোমাকে কিনে দিতেই হবে, আমি যে বন্ধুদের কথা দিয়ে দিয়েছি, তোমাকে কিন্তু ভিডিও গেম কিনে দিতেই হবে, আমার চাই, আমার অবশ্যই চাই। আর পিঙ্কি কোনো উত্তর দেয় না, কারণ সে বুঝতে পারছে বাবার মনের অবস্থা। যাই হোক, তখন রাজ বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা তবে আমি এক কথা বলি, আমার এক শর্ত আছে, তোমাদের দুজনের মধ্যে পরীক্ষায় যে ফার্স্ট হতে পারবে তাকেই আমি ভিডিও গেম কিনে দেব। যেহেতু আমি দুটো
ভিডিও এই মুহূর্তে কিনে দিতে পারবো না, তাই যে কোনো একজনকে কিনে দেব। তখন রিঙ্কি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাবো ভিডিও গেমটি। এরপর রিঙ্কি আর পিঙ্কি তোড়জোড় শুরু করে দেয় পড়াশোনার। রিঙ্কি খুব বেশি পড়তে থাকে। যেই মেয়ে নাকি পড়াশোনায় মন নেই, সেই মেয়ে এখন দিন রাত পড়ছে। আর ওইদিকে পিঙ্কি তো আগাগোড়াই পড়াশোনাকে ভালোবাসে, তাই সে যেভাবে পড়ছিল সেইভাবেই পড়াশোনা করছে। রিঙ্কি পিঙ্কিকে গিয়ে বলল, আরে তুই এইভাবে পড়ছিস কেন? পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এরকম কেউ পড়ে নাকি? দেখ দেখ, আমি স্যারের থেকে সাজেশন নিয়ে এসেছি, সব কিছু দাগিয়ে এনেছি, যেগুলো এক্সামে আসবে শুধু সেগুলোই পড়বো। অত খাটনি কেউ করে নাকি? শুধু এক্সামেরগুলো পড়লেই আমার হয়ে যাবে। এই বলে রিঙ্কি শুধু এক্সামেরগুলো পড়ে। তো পড়াশোনাটা পিঙ্কির কাছে যেহেতু এক ভালোবাসা, তাই সে পরীক্ষার জন্য নয়, ভালোবেসেই পড়াশোনাটাকে করতে থাকে। এরপর দেখতে দেখতে এক্সামের দিন চলে আসে। দুজনেই এক্সাম দেয়। এরপর রেজাল্টের দিন দেখা যায় যে রিঙ্কি ফার্স্ট হয় আর পিঙ্কি সেকেন্ড হয়। স্বাভাবিকভাবেই রাত যেভাবে কথা দিয়েছিল সেইভাবেই ভিডিও গেম এনে দেয়। তবে ভিডিও গেমটি পায় রিঙ্কি, কারণ রিঙ্কি যে ফার্স্ট হয়েছে আর পিঙ্কি যে সেকেন্ড। রিঙ্কিকে ভিডিও গেমটি দিয়ে তার মা বলে, এই ভিডিও গেমটি দুজনকেই খেলতে বলেছে কিন্তু বাবা। রিঙ্কি বলে, না না, আমি একদম পিঙ্কিকে দিতে পারবো না। পিঙ্কি ফার্স্ট হলে পিঙ্কি পেত, আমি ফার্স্ট হয়েছি তাই আমি পেয়েছি, আমি মোটেও ওকে দেব না। এই বলে রিঙ্কি ভিডিও গেমটি নিয়ে তার বন্ধুদের দেখাতে চলে যায়। এর মধ্যেই একদিন আবার তাদের একটি জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ পড়েছে। সেখানে তারা সপরিবারে যায়। জন্মদিন বাড়ি থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি ম্যাজিক শো হচ্ছিল। আর সেই শোতে একটি লোক বলেছিল, এর মধ্যে যে কোনো একটি বেলুন ফাটাতে পারলেই তোমাদের জন্য একটা বিশেষ পুরস্কার আছে। রিঙ্কি তো শুনেই অবাক। রিঙ্কি আর পিঙ্কি দুজনেই সেই গেমটি খেলল। আর তারপর শেষমেশ পিঙ্কি জিতে গেল এবং পিঙ্কিকে একটি ভিডিও গেম দেওয়া হলো। পিঙ্কি তখন আনন্দে আত্মহারা হয়ে উঠল। আসলে সেও পেয়েছে, কিছুটা আগে বা কিছুটা পরে পেয়েছে। তো আসলে রিঙ্কি শুধু পড়েছিল ভিডিও গেমটি পাওয়ার জন্য, আর পিঙ্কি পড়াশোনাটা করেছে ভালোবেসে। তাই তার কাছেও কিন্তু তার পাওনাটা ঠিক এসছে, একটু দেরিতে, একটু ঘুরে ফিরে, কিন্তু এসেছে ঠিকই।